উচ্চারণ করে। এই ট্রেডিশনটা আসে সামুরাই কালচার থেকে। আগে সৈন্যরা যুদ্ধে যাওয়ার আগে একসাথে মোটো বলতো, যাতে সবার মধ্যে একটা দলগত অনুভূতি তৈরি হয়। এখন অফিসেও সেটা চলে এসেছে। তারপর ছোট একটা মিটিং, কিন্তু মিটিং শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেল। জাপানে অফিসে লাঞ্চ ব্রেক হয় 12টা থেকে 1টা, আর এই সময়টা আমরা কাজে লাগাই নামাজ পড়ার জন্য। এখন আমাদের অফিসে একটা নির্দিষ্ট প্রেয়ার রুম আছে, কিন্তু শুরুতে ব্যাপারটা এত সহজ ছিল না। যখন প্রথমবার আমরা অফিসে বললাম যে আমরা নামাজ পড়তে চাই, তখন ম্যানেজমেন্ট একটু অবাক হয়েছিল। জাপানে ধর্ম খুব ব্যক্তিগত ব্যাপার, আর ওরা বলল, তোমরা কি ডেস্কে বসে নামাজ পড়তে পারো? হয়তো চোখ বন্ধ করে মাথা নিচু করে একা একা, মেডিটেশনের মতো বা ধ্যান করার মতো। তখন আমি তাদেরকে বুঝিয়ে বললাম যে আমাদের নামাজ একটু অন্যরকম, আমাদেরকে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। তখন তারা বুঝতে পারলো, আর আমাদের জন্য এই রুমটা নির্ধারণ করে দিল। এখন আমরা প্রতিদিন এখানে নামাজ পড়ি, আর শুক্রবার হলে সবাই মিলে জুম্মা পড়ি। জাপানে থেকে কাজ আর ধর্ম দুটোই ব্যালেন্স করা বেশ কঠিন, তবে আলহামদুলিল্লাহ আমার অফিস খুবই কোঅপারেটিভ হওয়ায় আমাদের জন্য এটা সম্ভব হয়েছে। এভাবে আমার শুক্রবার কাটে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জুম্মা মোবারক।